আজকের আমি বানাবো আলু পনিরের তরকারি। প্রথমে পনিরগুলো কেটে নেব। আমরা দেখলে 12 পিস, হয়ে গেল 24 পিস। দেখিয়েছি 1 প্যাকেট, কেটেছি 2 প্যাকেট। এদিকে আবার গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে গরম করে নেব। গরম কড়ায় এবার আমি তেল ঢেলে দেব। গরম তেলে নুন হলুদ দিয়ে পনির ভেজে নেব। পনির ভেজে গরম জলে স্নান করিয়ে দেব। পনির ভাজা তেলে আলু দিয়ে নুন হলুদ ঢেলে লাল করে ভেজে তুলে নেব। ওই তেলে জিরে, তেজপাতা, টমেটো, কাঁচা লঙ্কা দেব। ভালো করে ভেজে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে কষিয়ে নেব। কাজু বাদাম, পোস্ত, চাল, মগজ বাটা দেব। আবারও ভালো করে কষিয়ে নেব। এবার আমি 1 চামচ আদা বাটা দেব। আবারও ভালো করে কষিয়ে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব। আবার জল ঢেলে ভালো করে কষিয়ে নেব। আমার কথা তোমাদের কেমন লাগছে কমেন্টে বলো। আমার ছড়া শুনতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখে বেরিয়ে চলো। কষা মশলা এবার আমি আলু ঢেলে দেব। আলুগুলো ভালো করে কষিয়ে নেব। এবার আমি বেশি করে জল ঢেলে সেদ্ধ হতে দেব। এবার আমি ভালো করে ফুটিয়ে নেব। আমার ভিডিওতে কাকে মিস করছো তোমরা কমেন্টে বলো। এবার আমি ফুটিয়ে পনির ঢেলে নেড়ে চেড়ে নেব। উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব। গরম মশলা দিয়ে আবারও ফুটিয়ে নেব। আলু সেদ্ধ হলো কিনা ভেঙে দেব। আলু ভেঙে এবার আমি নামিয়ে নেব। বাটির মধ্যে এবার আমি ঢেলে দেব। খাওয়ার জন্য এবার আমি থালি সাজিয়ে নেব। এর কি মেনু ছিল তোমরা দেখে বলো। চাইলে তোমরা আমার বাড়ি চলে আসো, এসে তোমরা আমার পাশে খেতে বসো। আমি পনির ঢেলে একা খেয়ে নেব। খেতে বসে মিস করছি সপ্তককে, তো আমার রেখে একা সে মামার বাড়ি গেল। খেতে এবার আমি অসাম বলে দেব। অসাম।